শ্রী খাটু শ্যামজির মন্দির। মন্দিরটি নির্মাণ করা হয়েছে যা পাথর কেটে কেটে তৈরি করা হয়েছে। শ্বেত পাথরে নির্মিত অন্যতম বীর ছিলেন ভীম। তাকে এক আশীর্বাদ প্রদান করেন, যার প্রতিটি অংশে আর সামনেই বিরাজ করছেন। নমস্কার বন্ধুরা, আমি সুনীল আর সুনীল ইউনিক ট্রাভেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। কিছুদিন আগে আমি আপনাদের নিউ টাউনে অবস্থিত রাম মন্দির দর্শন করিয়েছিলাম, আর আজ আপনাদের দর্শন করাবো শ্রী খাটু শ্যামজির মন্দির, যা নিউ টাউনের রাম মন্দিরে অবস্থিত। মন্দিরটি কতক্ষণ খোলা থাকে, পুজো দেওয়ার নিয়ম কানুন কি আছে, ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কিনা, সমস্ত রকম ইনফরমেশন শেয়ার করব আজকের এই ভিডিওতে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সামনেই দেখতে পাচ্ছেন শ্রী খাটু শ্যামজির মন্দির। এই মন্দিরটি উদ্বোধন করা হয় 2024 সালের 27শে নভেম্বর। মন্দিরটি নির্মাণ করা হয়েছে উত্তর ভারতের নাগারা শিল্পী রীতি অনুসারে। সমগ্র মন্দিরের গায়ে অসাধারণ নকশা করা আছে, যা পাথর কেটে কেটে তৈরি করা হয়েছে। কি অপূর্ব নিখুঁত হাতের কাজ দেখুন। প্রবেশদ্বারের দুই পাশে দাঁড়িয়ে আছে শ্বেত পাথরে নির্মিত প্রহরী। সূক্ষ্ম খোদাই ও নিখুঁত কারিগরিতে এগুলো সত্যি অনন্য। মন্দিরের ভিতরে প্রবেশ করার আগে শ্রী খাটু শ্যামজি আসলে কে ছিলেন তার সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। মহাভারতের পঞ্চপাণ্ডবের মধ্যে অন্যতম বীর ছিলেন ভীম। ভীমের পুত্র ছিলেন মহাশক্তিশালী ঘটোৎকচ, আর ঘটোৎকচের জ্যৈষ্ঠ পুত্র ছিলেন বর্বরী, অর্থাৎ শ্রী খাটু শ্যামজি। শ্রী খাটু শ্যামজি হলেন হিন্দু ধর্মের দেবতা, যার ভক্তি বিশেষ করে পশ্চিম ভারতের রাজস্থান, গুজরাট এবং মহারাষ্ট্রে গভীরভাবে বিস্তার লাভ করেছে। পুরাণে উল্লেখ আছে, কুরুক্ষেত্রের মহাযুদ্ধের পূর্বে বর্বরীর অসাধারণ শক্তি এবং বীরত্ব দেখে ভগবান শ্রীকৃষ্ণ তাকে এক আশীর্বাদ প্রদান করেন। ভবিষ্যতে বর্বরী শ্রীকৃষ্ণের আরেক নাম শ্যাম, সেই নামে পূজিত হবেন। সেই আশীর্বাদের ফলেই আজ তিনি ভক্তমহলে শ্রী খাটু শ্যামজি নামে পূজিত হন। মন্দিরের ভিতরে প্রবেশ করলেই এক ধরনের পজিটিভ এনার্জি আপনাকে ঘিরে ধরবে। ওপরের দিকে রয়েছে একটি বিশাল বড় স্ট্রাকচার, যার প্রতিটি অংশে অসাধারণ সব কারুকার্য করা আছে। স্ট্রাকচারটির মধ্যে তৈরি করা হয়েছে সব দেবদেবীর মনোমুগ্ধকর মূর্তি, যা সত্যিই অসাধারণ লাগছে দেখতে। গর্ভগৃহের সামনে উপরের অংশে পাথরে খোদাই করে লেখা আছে হরে কা সাহারা, আর সামনেই বিরাজ করছেন শ্রী খাটু শ্যামজি। এই মন্দিরে প্রতিদিন 5 বার আরতি অনুষ্ঠিত হয়। ভোর 5টায় মঙ্গল আরতি, সকাল 9টায় সিঙ্গার আরতি, দুপুর 2টোয় ভোগ আরতি, সন্ধ্যা 7টা 30 সন্ধ্যা আরতি এবং রাত 9টায় শয়ন আরতি। মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12টা এবং বিকেল 3টে থেকে রাত 9টা পর্যন্ত। মিডিলে কিছুক্ষণ মন্দির বন্ধ থাকে। এই মন্দিরে প্রতিদিন সন্ধেবেলায় ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। বিশেষ করে মঙ্গলবার এবং শনিবার দেওয়া হয় এক বিশেষ প্রসাদ, যার মধ্যে থাকে খিচুড়ি ও পোলাও, যা সকল দর্শনার্থী এবং ভক্তদের মধ্যে বিনামূল্যে প্রদান করা হয়। আপনারা চাইলে মন্দিরটি প্রদক্ষিণও করতে পারেন, তারও ব্যবস্থা এখানে করা আছে। প্রদক্ষিণের পথে এক পাশে দেখা যায় লাল কাপড়ে মোড়া নারকেল ঝুলছে, যা ভক্তরা মানত করে রেখে গেছে। মন্দির প্রদক্ষিণের সময় আপনারা দর্শন পাবেন দেবাদিদেব মহাদেবের। মন্দিরের ভেতরের অংশটা অপূর্ব সুন্দর। মন্দিরের মেঝেটা পুরো লাল রঙের কার্পেট দিয়ে ঢাকা, যা পরিবেশকে আরো মনোমুগ্ধকর করে তুলেছে। এখানে একসঙ্গে বহু ভক্তরা বসে ঠাকুরের নাম গান করতে পারবেন। যেমন সুন্দর নকশা মন্দিরের বাইরে দেখে এলাম, তেমনি ভেতরেও প্রতিটি জায়গায় রয়েছে অনন্য শিল্পকর্ম। তাহলে আপনারা কবে আসছেন এই অপূর্ব সুন্দর মন্দিরটি দর্শন করতে? কমেন্ট করে জানাবেন কিন্তু।
ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি, দেখা হবে আর একটি নতুন ভিডিওতে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।